ফাঙ্গির হাইপিতে সেপ্টা বা ক্রসল থাকলে তাকে সেপ্টেড হাইপি বলা হয়। সেপ্টা বা ক্রসল অ্যাসেপ্টেড হাইপিতে অ্যাবসেন্ট থাকে। ফাইকোমাইসিটিসে অ্যাসেপ্টেড হাইপি পাওয়া যায় এবং অ্যাসকোবেসিডিও ডিউটেরোমাইসিটিসে সেপ্টেড হাইপি পাওয়া যায়। ডিউটেরোমাইসিটিসে সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাবসেন্ট থাকে, তাই এদেরকে ইমপারফেক্ট ফাঙ্গি বলা হয়। তো ডিউটেরোমাইসিটিসে সেপ্টেড হাইপি পাওয়া যায় এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাবসেন্ট থাকে। এখানে এ ফর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এবং এস ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন। ধরো একটি সেপ্টেড ফাঙ্গি ডিসকভার হলো যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে কিন্তু কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন করে না, তখন এই ফাঙ্গিকে ডিউটেরোমাইসিটিসে মুভ করা হলো। তারপর হঠাৎ একদিন দেখা গেল এরা সেক্সুয়াল রিপ্রোডাকশনও করতে পারে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ডিসকভার হওয়ার পর ফাঙ্গিটিকে ডিউটেরোমাইসিটিস থেকে সরিয়ে অ্যাসকো বা বেসিডোমাইসিটিসে মুভ করা হলো, কারণ ডিউটেরোমাইসিটিসে সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাবসেন্ট থাকে। ফাইকোমাইসিটিসে মুভ করা যাবে না কারণ তাদের অ্যাসেপ্টেড হাইপি থাকে। আবার ধরো একটি সেপ্টেড ফাঙ্গি ডিসকভার হলো যারা শুধু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে কিন্তু কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন করে না, তখন ফাঙ্গিটিকে ডিউটেরোমাইসিটিসে মুভ করা হলো। আবার আরেকটি সেপ্টেড হাইপি ডিসকভার হলো যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, তাই ফাঙ্গিটিকে অ্যাসকো বা বেসিডোমাইসিটিসে মুভ করা হলো। কিন্তু পরে দেখা গেল দুটি ফাঙ্গি আসলে একই ফাঙ্গি। ফাঙ্গিটি সেক্সুয়াল ও অ্যাসেক্সুয়াল দুটিভাবেই রিপ্রোডাকশন করতে পারে, তখন ডিউটেরোমাইসিটিস থেকে ফাঙ্গিটিকে রিমুভ করে দেওয়া হয়।